গুড মর্নিং। সুনয়নী মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে একটি ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা ভীষণ ভালো, আর কদিন ধরে এতটাই গরম পড়ছে, বিশ্বাস করো, না ভালো লাগে কোনো কাজ করতে, না ভালো লাগে ভিডিও বানাতে। কিন্তু কি করব, ভিডিও তো বানাতেই হবে, কারণ ভিডিও না বানালে তোমরা তো আমাকে ভুলেই যাবে। সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। আজকে আমার ছুটির দিন, কোনো ডিউটি নেই, শুধু বাইরে কোনো ডিউটি নেই, কিন্তু বাড়িতে আমার অনেক ডিউটি। একটা ছুটির দিন মানে তো স্বাভাবিক, ঘরে অনেক কাজ। ঘুম থেকে উঠেছি আজকে অনেক লেট করে, তো ডিউটি থাকলে তো ঘরের সেভাবে আমি কোনো কাজ করে উঠতে পারি না। তো আজকে ছুটি বলে দেখো, আজকে আমি আমার বেডরুমটাকে পুরো চেঞ্জ করে দেবো। চেঞ্জ করবো মানে আমি আমার বেডরুমের সমস্ত বেডশিট, বালিশ কভার সমস্ত কিছু চেঞ্জ করবো। আজকে এগুলো আমি ধুয়ে দেবো। একটা সত্যি কথা বলতে কি, সকাল সকাল ঘুম থেকে উঠে এই মশারি ভাঁজ করা, বিছানা গোছানো, এই জিনিসটা আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, সেটা তো করতেই হবে। এই তো দেখো, আমি কিন্তু সুন্দর করে সব কিছু তুলে নিয়েছি। আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হওয়ার জন্য সকালে কিন্তু রোদটা কম ছিল, তো প্রথমে ভাবছিলাম যে ধোবো, শুকোবে কিনা, পরে ভাবলাম না, ঠিক শুকিয়ে যাবে, যা ওয়েদার। রাতে বৃষ্টি হলেও কিন্তু সকালবেলাও যদি বৃষ্টি হয়, তবু ওই 12টা-1টা নাগাদ কিন্তু প্রচণ্ড গরম পড়ে যায়, প্রচণ্ড রোদ উঠে যায়। সত্যি কথা বলতে যারা আমাদের নর্থ বেঙ্গলে ঘুরতে আসে, আলিপুরদুয়ারের সাইডে আসে, তারা অ্যাকচুয়ালি অনেকেই এনজিপিতে নামে সেই হিসেবে পাহাড়ের দিকে চলে যায়। এখানে খুব ঠান্ডা, খুব আরাম, সেটা কিন্তু একদমই নয়। তো এই জুন জুলাই অগাস্টের সময় আমাদের এখানে যে গরমটা, সেটা জাস্ট সহ্য করা যায় না। তো অনেকেরই একটা ধারণা নর্থ বেঙ্গলে খুব ঠান্ডা, না, নর্থ বেঙ্গলে একদমই সেরকম কোনো গল্প নেই। তো যাই হোক, দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে মা সকাল সকাল পুজো সেরে ঠাকুরের বাসন মেজে আমার জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ভেবেছিলাম আমি করব, যেহেতু দেরি হয়ে গেছে, তাই দেখো মাই কিন্তু রান্না করছিল। আমি আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মা আমাকে ঘুগনি করে দিচ্ছিল। আর আমার প্রতিদিন সকালে রুটিন ঘুম থেকে উঠে এই ঈষদুষ্ণ গরম জল খাওয়া, যেটা আমি শীত গ্রীষ্ম বর্ষা গরম জলই ভরসা সবসময়ই খেয়ে থাকি। আমি এখানে হেনাগুলি নিচ্ছি। আসলে মা অনেক দিন আগে বলেছিল আমাকে যে একদিন আমাকে পুরো চুলটা কালো করে দিবি। তো আমি ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে, ছুটিতে আমি বাড়িতেই আছি, তো ভাবলাম যে আজকেই করে দিই। তো হেনাটা গুলিয়ে রাখলাম। আর এই ময়ূরের হেনাটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, আধ ঘন্টা আগে, না লাগানো আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আর এদিকে দেখো আমি ব্রেড সেঁকে নিয়েছি, আর আমার ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। সকাল 11টার সময় ঘুম থেকে উঠে 11:30টায় ব্রেকফাস্ট করছি, ভাবতে পারছো? যাই হোক, আর এদিকে দেখো দই নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে আমি না টক দই খেতে একদম পছন্দ করি না, কিন্তু টক দই খাওয়া যেহেতু শরীরের জন্য ভালো, সেই জন্য চেষ্টা করি খাওয়ার। আর টকটা মানে এতটাই আমার বাজে লাগে টক দইটা খেতে, সেই জন্য আমি হালকা একটু নুন আর একটুখানি গুড় মিশিয়ে নিই। ঘুগনিটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। ওভারঅল আমার ব্রেকফাস্ট আজকে ভীষণ ভালো হয়েছে। সুন্দর করে পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্ট করে এবার আমি বাসনগুলো মেজে ফেলব। আমার একটা হ্যাবিট হচ্ছে, আমি যে কোনো খাবার দাবার খেয়ে যদি বেসিনে কোনো বাসন দেখি বা নিজেরটাও বলো, সেটা কিন্তু আমি রাখি না, কারণ আমাদের ঘরে যেহেতু কাজের লোক নেই, মা একা হাতেই সবটা করে, তো আমি যতটা পারি সেটা চেষ্টা করি হেল্প করার। তো সেটা আমার একার নয়, অবশ্যই সেটা সবারই করা উচিত। ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা।
আর এদিকে দেখো মা রান্না করছে, মায়ের রান্না অলরেডি কমপ্লিট হতে চলেছে। আর ওয়েদারটা এতটাই ভালো, দেখো আমাদের বাড়িটা পুরো গাছের মাঝখানে, সেই জন্য কিন্তু আমাদের গরমের দিনে ভীষণ আরাম লাগে। আর আমাদের বাড়িটা যেহেতু অনেক দিনের পুরনো, সেই জন্য আমাদের ঘরটা মানে আলাদাই একটা শান্তি। এই তো মা বসে পড়েছে দেখো হেনা করার জন্য, যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তাই মা রান্নার ফাঁকেই বসে পড়েছে যে আমি যেন চুলে হেনাটা করে দিই। কারণ মায়ের চুলটা তোমরা দেখতেই পেয়েছো কতটা গোছ, কতটা বড়। আর মায়ের চুল কিন্তু ভীষণ সুন্দর, সত্যি কথা বলতে আগে আরও সুন্দর ছিল আছে, তবে এখনও কিন্তু মাথায় মায়ের অনেকটাই গোছ। তো আমি দেখো সুন্দর করে সেকশন করে নিচ্ছি, সেকশন করে সুন্দর করে আজকে ভালো করে লাগিয়ে দেবো। কেননা মা শুধু বলেছিল যে চুলে মানে পুরো চুলটাকে কালো করবে, তো মার স্ক্যাল্পেও যেহেতু সাদা সাদা ছোট ছোট পাকা চুল ছিল, তো আমি ভাবছিলাম যে না, করে যখন দেবো ভালো করেই করে দেবো, একদম পুরো স্ক্যাল্প থেকে একদম পুরো চুল অবধি সুন্দর করে দেবো। আর চুলটাকে সেকশন করে নিয়েছি। আর আমি হাতে গ্লাভসটা পরেছি এই কারণে, প্রথমত হচ্ছে আমার হাতে কালি লেগে যাবে সেটা তো আছেই, আর আমি একটু আলাদা প্রসেস এটা করতে চাইছিলাম। প্রথমে আমি ব্রাশ দিয়ে ভালো করে চুলে লাগিয়ে নেব, তারপরে আমি হাত দিয়ে সেটাকে ভালো করে ম্যাসাজ করে দেবো। আসলে এই প্রসেসে যদি হেনাটা করা হয় তাহলে কিন্তু চুলে সুন্দর করে সেটা বসে, তাই আমি তোমাদের ফাইনাল রেজাল্টটা অবশ্যই দেখাবো। আর হাত দিয়ে যদি নাও করো, অবশ্যই ব্রাশ দিয়ে করলে সেটাও ভালো হয়, কিন্তু মায়ের চুলটা আমি হাত দিয়ে করেছি, তার কারণটা হচ্ছে আমি তো তোমাদের বললাম মায়ের যে ছোটো ছোটো পাকা চুল সেটা আর একটু ভালো করে সেটা যেন কালারটা বসে, সেই জন্য আমি আরও ভালো করে হাত দিয়েও সেটাকে ম্যাসাজ করেছিলাম। এই তো দেখো কি সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, পুরো স্ক্যাল্পে কোথাও কোনো বাদ নেই। তো এবার আমার বেডরুমটাকে ঠিক করার পালা। আমি এখানে দেখছিলাম যে কোন বেডশিটটা আজকে আমি পাতবো, তো ফাইনালি এটা চুজ করলাম। দেখো তো কেমন লাগছে, সুন্দর না বেডশিটটা? আমি বললাম না যে মা রান্নার ফাঁকে ফাঁকেই চুলে কালারটা করতে বসে গেছিলো, এবার দেখো রান্নাটা কমপ্লিট করার পালা। এই তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে বড়া ভাজা, তারপরে কুমড়ো ঘন্ট আর একটা নিরামিষ তরকারি ছিল। নিরামিষ আজকে খাচ্ছি যেহেতু আজকে সানডে, আর সোমবার দিন আমি জল ঢালবো, তো সেই জন্য আগের দিন নিরামিষ খেয়েছি এবং পরের দিনও কিন্তু আমি নিরামিষই খেয়েছি। আমি আর মা দুজনেই নিরামিষ খেয়েছি, কিন্তু বাবা খেয়েছে জল ঢালার ব্যাপার নিয়ে, জল টল ঢালেও না আর এত কিছু মানেও না। নিরামিষ খেতে আমার একদম ভালো লাগে না, তাই বলে এটা নয় যে রোজ আমার মাছ মাংস লাগবে, মাছ মাংস ডিমেরও এত ভক্ত নই, তবে হ্যাঁ পেঁয়াজ রসুনটা লাগবে। আর আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই জন্য শুক্রবার দিন আমি ভেজ খাই, আর শনিবার দিন বড় ঠাকুরের জন্য ভেজ খাই, তো সেই জন্য লাগাতারে শুক্র শনি রবি সোম কন্টিনিউ চলছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে স্নান করে হনুমান চালিসা পাঠ করে নিয়েছি, এবার একটু নিজের স্কিনটাকে প্যাম্পার করার পালা, তাই আমি একটা ঘরোয়া টোটকা বানিয়ে নিয়েছি। দেখো ফেস প্যাকটা আমি লাগানোর পাশাপাশি এবার মাকেও লাগিয়ে দেবো, তার আগে দেখো তোমরা চুলটা কত সুন্দর। আমি যখন একটু সময় পাই তখন চেষ্টা করি ঘরোয়া টোটকাটাই কাজে লাগানো, তো এই ঘরোয়া টোটকাটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয়, তোমরা একটু পরে দেখতেই পারবে আমি যখন ফেসটা ওয়াশ করব। তো তোমরা যদি জানতে চাও যে আমি কী প্যাক কী টোটকা ব্যবহার করেছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরপর খাওয়া দাওয়া শেষ করে, আর আজকে খাওয়া দাওয়া আমি আগে করে পরে স্নান করেছি, ভাবলাম যে একটু খাওয়া দাওয়াটা করেই নিই তারপরে একেবারে স্নানটা করি, তো তাই জন্য আজকে উল্টোটা করেছি, সেটা আমি কখনোই করি না, খুব রেয়ার। তো খাওয়া দাওয়া শেষ করে স্নান শেষ করে আমি ছাদে চলে এসেছি ফেস প্যাক মেখেই। আর এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে দেখো গাছপালা কতই না সুন্দর হয়ে গেছে।
চারিদিকটা যেন পুরো সবুজময় হয়ে উঠেছে। আর সেই যে বৃষ্টি হয়েছিল, সকালেও কম বেশি বৃষ্টি হয়েছে, আর আমাদের ছাদটা দেখো এখনও শুকোয়নি, যেহেতু ওয়েদারটা ড্যাম, রোদটাও কম ছিল। এই তো মোটামুটি ফেস প্যাকটা শুকিয়ে গেছে, হালকা হালকা আছে, কিন্তু আমার আর ভালো লাগছে না সত্যি কথা, যে আমি রাখি। দেখো আফটার ওয়াশ আমার ফেসটা কতটা গ্লো করছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আমার স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে, মনে হচ্ছে যে অনেক দিনের ক্লান্তি রিল্যাক্স হলো আজকে। তো এরপর আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিচ্ছি, অ্যালোভেরা জেল। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।